স্ত্রীকে দীর্ঘদিন মানসিক আঘাত, অবহেলা, অপমান, তাকে যদি ভয় দেখানো হয় তাহলে একজন স্ত্রীর 3টা গুরুতর রোগ হয়ে থাকে। 1 নাম্বার, ওই স্ত্রীর উচ্চ রক্তচাপ, হাই বিপি বেড়ে যাবে। মনে রাখবেন, আপনি যে তার উপরে এত প্রভাব প্রতিপত্তি খাটাচ্ছেন, তাকে যে মানসিক যন্ত্রণার মধ্যে রাখছেন, এই কারণে মানুষটার উচ্চ রক্তচাপ বেড়ে যায়। এটা অনেকের কাছে মনে হয় না যে জুলুম, তবে নবীজি বলছেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহিল হিজাব। খবরদার, মানুষকে তুমি প্রভাবান্বিত করো না। যে কোনোভাবে কেউ যদি থাপ্পড় দেয় সেটাও জুলুম, আর মানসিক আঘাত দিলে সেটাও জুলুম। 2 নাম্বার, তার হার্ট স্ট্রোক হওয়ার ঝুঁকি বাড়ে, হৃদরোগ বেড়ে যায়। বর্তমান সময়ের মানুষের যে কয়েকটি কমন রোগ হয়, এর মধ্যে হার্ট অ্যাটাক হচ্ছে একটি অন্যতম। খবরদার, আপনার স্ত্রী আপনার জান্নাত, আপনার স্ত্রী আপনার জাহান্নাম। মনে রাখবেন, এই মানুষটাকে কখনো পর ভাবতে যায়। পৃথিবীতে আল্লাহ তাআলা এমন একটা সম্পর্ক দিয়েছে যেটা শুরুটা হয়েছে জান্নাতে। জান্নাতি আমাদের স্ত্রীরা এটা সেলসেলা চালু হয়েছে জান্নাত থেকে। এটা শুরু হয়েছে আল্লাহর অনিন্দ সুন্দর জান্নাত থেকে, যেখানে পৃথিবীর আর কারোর সাথে আমাদের কোনো সম্পর্ক গড়ে ওঠে নাই। 3 নাম্বার, হরমোনের সমস্যা দেখা দেয়। দেখেন, হরমোন নারীদের সবচাইতে কমন রোগের মধ্যে হচ্ছে হরমোন ইমব্যালেন্স হয়ে যায়। এটা আপনারা যারা গাইনি বিশেষজ্ঞ ডাক্তার আছেন ওনারা বলবেন। এই যে নারীদের হরমোন চেঞ্জ হয়, এতে করে তার শারীরিক ফিটনেস ধরে রাখতে পারে না, অনিয়মিত মাসিক হয়ে থাকে এবং বিভিন্ন সময় বিভিন্ন রকমের রোগ বালাই চলে আসে। এর জন্য যাদের স্ত্রী আছে, খবরদার। রসুলের একটা হাদিস মনে রাখবেন, নবীজি বলছেন খয়রুকুম লি আহলি ওয়ানা খয়রুকুম লি আহলি। আমি সবচাইতে উত্তম হচ্ছে সেই যে তার পরিবারের কাছে ভালো। আমি নবী, আমি আমার স্ত্রীর কাছে সবচাইতে ভালো। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এতজন স্ত্রী থাকার পরেও তিনি ছিলেন সবচাইতে ক্লাসিক্যাল ম্যান, যাকে দেখলে স্ত্রীদের নয়ন জুড়িয়ে যেত। ইভেন স্ত্রীদেরকে দেখলে ওনার নয়ন জুড়িয়ে যেত। আম্মাজান খাদিজার রয়াত থেকে জানা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের বেলা যখন মার খেতেন, মানুষের কটু কথা শুনতেন, গালি খেতেন, এগুলো শোনার পরে তিনি যখন সন্ধ্যার দিকে বাসায় চলে যেতেন, ঠিক এই সময়টাতে তিনি বলতেন যে আমি আজকে সারাদিনে কোনো কষ্টই করি নাই, আমার কোনো দুঃখই নাই, আমার সব দুঃখ হতাশা কেটে গিয়েছে। এর জন্য প্রিয় ভাই বোনদেরকে বলবো, স্ত্রীকে মানসিক কষ্ট দিয়ে আল্লাহ তাআলা আমাদের আমল করা তৌফিক দান করে। সকলে আমিন।